মা আসেন বছরে একদিনের জন্য। আর মা যখন চলে যান তারপরে আমাদের মানে সমস্ত শরীরের ক্লান্তিটা মিটতে, পূরণ হতে অন্ততপক্ষে 1 সপ্তাহর বেশি সময় লাগে। এখনো বাসন সবই ধোয়া মাজা হয়ে গেছে, বাট এখনো কিছু তোলা হয়নি। এগুলো সমস্ত প্যাকিং করে করে তুলে দেওয়া হয়, কারণ 1 বছর তো আর এই বাসনে হাত পড়বে না। কিছু কিছু গোছানো হয়েছে, যেরকম ধরো এই কাঠের বারকোশগুলো এখানে কিছুটা তোলা হয়েছে, বাদ বাকি কিছুটা আলমারিতে ঢুকিয়ে দেওয়া হয়। আর কিছু পেতল কাঁসারের জিনিস তোলা হয়ে গেছে, আর বাদ বাকিটা এখনো রয়েছে, সেগুলো এখনো হয়নি। স্টিলের বাসন তো কিছু রাখতেই হয়, এগুলো সবই ঠাকুরের বাসন। কারণ এখনকার যে ভোগের রান্না করতে আসে তারা এখন এই ভারী ভারী পেতলের যে কড়াগুলো নাড়াচাড়া করতে অসুবিধা। আর এখন ওই শিল পাটায় কেউ বাটনাবুটি করে না, যার জন্যে শিল পাটাটা পড়েই থাকে। এখন সবই মিক্সার ব্যবহার করে। আগে সবই বাটা মশলা দিয়ে সবই ওই বেটে করতে হতো। এখন মিক্সি এসে অনেকটা সুবিধে হয়ে গেছে, যারা রান্না টান্না করে। আর কি, আগামীকাল ছুটি আছে গুরু পূর্ণিমার জন্য, তো ভাবছি বেশ কিছুটা কাজ এগিয়ে রাখবো পুজোর আফটার এফেক্ট